আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাতারাতি জন্ম নেওয়া মেগাস্টার দেবদার আপকামিং সিনেমা রঘু ডাকাত নাকি এআই ডাকাত ভাই ওটা? সালা দেব ফ্যানগুলো এমন খিস্তি দেওয়া শুরু করেছে কাশি এসে গেল। যাই হোক, খিস্তি দেওয়ার আগে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তারপরে যত খুশি গালাগালি খিস্তি মারো, সব সহ্য করে নেবো। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। আজকে যুক্তি দিয়ে কিছু বিশ্লেষণ করব যে জিনিসটা নিয়ে কন্ট্রোভার্সির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমাদের মেগাস্টার দেবদার রঘু ডাকাত সিনেমা আসছে পুজোতে, আমরা সেটা সবাই জানি, এবং সেটার প্রি টিজার রিলিজ করে গেছে। সেটা দেখে আমরা প্রত্যেকেই ভালো মন্দ রিভিউ করেছি। এবারে সেই টিজারটা, প্রি টিজারটায় যেটা দেখা যাচ্ছে যে বেশিরভাগ অংশে এআই এর প্রয়োগ লক্ষ্য করা গিয়েছে। এখন সেটা নিয়েই বেসিক্যালি কন্ট্রোভার্সি, যে পুরোটাই কি এআই দিয়ে হচ্ছে নাকি রঘু ডাকাত? তার মানে কি দেবের রঘু ডাকাত নাকি এআই ডাকাত? দেবকে তো সেইভাবে হয়তো আমরা দেখতেই পাবো না, সবকিছু এআই দিয়ে বানানো হয়েছে, এরকম একটা ধারণা করা হচ্ছে। আমার এখানে বক্তব্যটা কি দেখো, প্রথম কথা, এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই এআই এর প্রয়োগটা বর্তমানে খুব বেশি মাত্রায় দেখা যাচ্ছে। আগে যে দেখা যেত না সেটা কিন্তু না, এআই পার্টিকুলার শব্দটার প্রয়োগটা কম ছিল। আজকালকার দিনে সেই এআই এর অনেক বেশি প্রচলন, অনেক বেশি চল, সেই নামটার অনেক বেশি ব্যবহৃত হচ্ছে চারিদিকে। এবং এটা কি শুধুমাত্র বাংলা সিনেমার জন্য, কিংবা বাংলা সিনেমার কি করাটা কোনো অংশ অপরাধ? আজকের ডেটে দাঁড়িয়ে যদি আমরা একটু পিছিয়ে যাই, যে কোনো সিনেমা অ্যানিমেশন কিংবা এআই এর দ্বারাই কিন্তু হতো। যেমন ধরো গ্র্যাভিটির যে কোনো সিনেমা, কিংবা ধরো যে রোবোটিক যে সিনেমাগুলো, বা খুব ভীষণ পাওয়ারফুল যে হিউম্যান যে সমস্ত সিনেমাগুলো হতো, সেগুলো কিন্তু প্রত্যেকটাই অ্যানিমেশনের দ্বারাই তৈরি হতো। ঠিক আছে, অ্যানিমেশন এবং এআই এর মধ্যে খুব বেশি যে তফাৎ রয়েছে সেটা কিন্তু না, বেশি ডিফারেন্স নেই। ঠিক আছে, কম্পিউটারাইজড, ঠিক আছে, ভিজুয়ালাইজড, অনেক কিছু এখন বেরিয়ে গেছে, অনেক কিছু আমরা ডিজিটাল হয়ে গেছে। আগে তো সেই জিনিসটা ছিল না, ওই জন্য সিনেমার মানটাও কম ছিল। কিন্তু তাই বলে এই নয় যে হলিউড লেভেলের সিনেমা, বলিউড লেভেলের সিনেমা কিংবা সাউথ লেভেলের সিনেমা সেই মানটা অতটা কম ছিল, সেটা না। যে ইন্ডাস্ট্রির বাজেট বেশি থাকবে, যে প্রোডাকশানের বাজেট বেশি থাকবে, সেই প্রোডাকশান অবশ্যই এআই এর সাহায্যে তার সিনেমাটা মেকিং করতেই পারে অনায়াসে। তার কারণ এআই দিয়ে সিনেমাটা মেকিং করলে আরও বেশি ভালো লাগবে, ভিজুয়ালি দেখতে ইচ্ছে করবে অডিয়েন্সের। যেমন ধরো আগে 2K 4K অনেক বেশি চল ছিল, কিংবা আমরা বলতে পারি যে আজ থেকে 5 বছর আগে 720 মেগাপিক্সেলে আমরা কিন্তু দেখতাম, ভিডিও দেখতাম। কিন্তু এখনকার দিনে 1080 পিকচার ছাড়া কি, মানে একদম 1080 এইচডি কোয়ালিটি ছাড়া কি আমাদের দেখতে ভালো লাগে সিনেমা বা যে কোনো ভিডিও? ভালো লাগে না। যত উন্নত হচ্ছে, দিন যত এগোচ্ছে, সময়ের সাথে সাথে আমরা কিন্তু এইচডি ভার্সান দেখতে মন চাইছে। আর ফাটা পিকচার, ঝিরঝিরে মার্কা টিভিও এখন নেই, তোমরা সবাই জানো, টিভির তো প্রচলনই উঠে যাচ্ছে। এবং এমনও হয়েছে এখনকার দিনের সিনেমাগুলো কিন্তু বেশিরভাগ হলিউড বলিউড কেন ব্যবসা করছে, বেশিরভাগ সিনেমা তাদের আইনক্সে রিলিজ দিচ্ছে এবং সেটা 3D ভার্সানে কিন্তু লোকে দেখতে পাচ্ছে চশমাটা পরে। সেইটার একটা আলাদা অনুভূতি, একটা আবেগ এবং সেটার এক্সপিরিয়েন্স 3Dতে যারা যারা সিনেমা দেখেছো তারা প্রত্যেকেই জানো যে একটা আলাদা অনুভূতি ভাই 3Dতে থাকে, একটা আলাদা এক্সপিরিয়েন্স। প্রচুর বাঙালিও তো অনেক টাকা খরচা করে 3Dতে দেখে। কেন দেখে? তার কারণ সেই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য। ঠিক আছে, ওই বস্তা পাচা প্যান প্যানানি ওই আর ভালো লাগে না ওই রকম টাইপের সিনেমা দেখতে। ঠিক আছে, সবাই মানে নিউ ভার্সানে আপগ্রেড হচ্ছে, তো সেটা মানার জন্য রঘু ডাকাতে যদি এআই এর প্রয়োগ করে, ইউজ করে, যেটা প্রথমার্ধে আমরা দেখতে পেয়েছি, সেটা তো বেশ আমার ভালোই লেগেছে। ইনফ্যাক্ট যদি দেবী চৌধুরানীতেও এআই শুনেছি প্রচুর, মানে এআই এর কাজ থাকবে, ভিএফএক্স এর প্রচুর প্রয়োগ দেখা যাবে, তো সেটা হলে তো আরও ভালো। গ্র্যান্ডারে করুক না, অনেক বেশি হাই ভোল্টেজে করুক, তাতে তো আমরা কম্পিটিশানে নামতে পারবো। মানে কম্পিটিটার না গেলে কী করে হবে বলে? আমরা যে মাঝে মাঝে বলি না যে আমাদের হলিউডের সাথে বাংলা ছবি কম্পেয়ার করাই উচিত না। কেন উচিত না ভাই? যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কম্পেয়ার হবেই, কম্পিটিশন হবেই, তাতে আপত্তির কোনো কারণে। হ্যাঁ, ওরা একটু এগিয়ে থাকবে, আমাদের বাজেট অনুযায়ী আমরা সামান্যতম পিছিয়ে থাকতে পারি, কিন্তু
তোমার ইন্টেলিজেন্সির ফলে, তোমার বুদ্ধিমত্তার যদি প্রয়োগ থাকে ঠিকঠাকভাবে, সময় নিয়ে ধৈর্য ধরে যদি এআইটাকে বাস্তবের সাথে, রিয়েলিটির সাথে তখনকার দিনে সেই সময়কালটাকে তুলে ধরার জন্য, যেহেতু এগুলো একটা হিস্টোরিক্যাল সিনেমা, রঘু ডাকাত, দেবী চৌধুরানী, এগুলো তো ঐতিহাসিক সিনেমা, হিস্টোরিক্যাল সিনেমা, ইংরেজদের সাথে ভারতীয়দের যুদ্ধের ব্যাপার, সংগ্রামের ব্যাপার রয়েছে, সেই প্রত্যেকটা জিনিস যদি ঠিকঠাকভাবে ভিজুয়ালি ফুটিয়ে তোলা যায়, বুদ্ধিমত্তার সাথে এআই এর সাথে যদি রিয়েলিটিটার ম্যাচ করা যায়, বাস্তব এবং সেই সমাজ সভ্যতাটা যদি ম্যাচ করা যায়, কালার প্যালেট থেকে শুরু করে সব কিছু, তাহলে কিন্তু মানুষ দুর্দান্তভাবে উপভোগ করবে, সিনেমাগুলো কিন্তু দুর্দান্ত বক্স অফিসে কালেকশন করবে বলে আমার অন্তত বিশ্বাস। মানুষ আজকালকার দিনে আধুনিক হতে চাইছে। এই যে দুদিন আগে বুম্বাদাকে নিয়ে কন্ট্রোভার্সি হলো, আরে ভাই আমরা কি পিছিয়ে থাকবো নাকি? বাঙালি কি ইংলিশ বলতে জানে না নাকি? তাই না? জার্নালিস্ট যদি একজন বাঙালি হিসেবেই ইংলিশে প্রশ্নটা করতো, তাহলে কি ছোট হতো নাকি বাঙালি হিসেবে জার্নালিস্টটা? ছোট হতো না রে ভাই। আমরা বুঝতে ভুল করেছি বুম্বাদাকে। বাঙালিরাও ইংলিশ জানে, ইংলিশ বলাটা শিখতে হবে বাঙালিদের। সবসময় চারিদিকে গিয়ে বাংলায় কেন কথা বলবো, তাই না? সেই অনুযায়ী এআই এর প্রয়োগটাও চারিদিকে যেভাবে বেড়ে যাচ্ছে, ঠিক আছে, যেমন জুরাসিক ওয়ার্ল্ড দেখো তোমরা, কিংবা এরকম প্রচুর ছবি রয়েছে, কিংবা আমরা যদি সাউথের দিকেও যাই, বাহুবলীর মতো ছবি, সেখানে কি অ্যানিমেশন ইউজ হয়নি, তাই না? কিংবা আদিপুরুষের কথাও যদি বলি, কিন্তু ধেরিয়ে দিয়েছিল আদিপুরুষ, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে ওয়ার 2টা আসছে, ওয়ার 2তে তোমরা দেখবে অ্যানিমেশন এআই এর প্রয়োগটা তোমরা দেখবে, তোমরা লিটারালি বুঝতে পারবে জিনিসটা। তার মানে কি ওরা তো অনেক এগিয়ে গেছে আমার থেকে। ওদের মধ্যে কিন্তু বলিউড, সাউথ কিংবা হলিউডের অডিয়েন্সের মধ্যে এই প্যানিকগুলো কিন্তু নেই। বেশিরভাগ বাঙালি ওয়েস্ট বেঙ্গলের, কলকাতার যারা দর্শক, তারা ওই সিনেমাগুলো গিলে গিলে খায়। সেই এআইগুলো কি তারা বুঝতে পারে না? ডেফিনেটলি বুঝতে পারে তারা যে এগুলো এআই এর মাধ্যমে করা হচ্ছে। কিন্তু ভাই ভালো লাগে ভিজুয়ালি দেখতে, ঠিক আছে, ওগুলো ভালো লাগে দেখতে, ওগুলো করা যায় না এমনি এমনি, বানানো যাবে না এআই ছাড়া, ঠিক আছে। এবারে কথা হচ্ছে, আগে বাংলা সিনেমায় হতো না এসব এআই এর কাজ, অত বাজেটও ছিল না, ওই করার সাহসিকতাও কারোর ছিল না, তাই জন্য খেটে তারা শুটিংগুলো করতো, নিজেরাই নিজেদের মতো করে করতো, বানাতো তারা, ঠিক আছে, একটা সেট বানাতো, সেটার মাধ্যমে করা হতো, এবং একটা স্টুডিওর মধ্যেই 2-3টে শুটিং হচ্ছে, সেট আলাদা আলাদা করতে করে, সেই রকম হতো। কিন্তু ভাই যুগ চেঞ্জ হয়েছে, জামানা চেঞ্জ হয়েছে। দেবদার যদি প্রিভিয়াস কিছু কাজ দেখি, অ্যানিমেশনের যদি প্রয়োগগুলো আমরা দেখতে পাই টুকটাক, যেমন ধরো চাঁদের পাহাড়ে, ঠিক আছে, কিংবা মানে বুনিক পুনিক তো তোমরা দেখেছো, বুনিককে নিয়ে রীতিমতো এখনো কন্ট্রোভার্সি হয়, এতটাই দৃষ্টিকটু সেটা লেগেছিল, কিন্তু সিনেমাটা তো দুর্দান্ত লেভেলের মোটামুটি হয়েছিল। চাঁদের পাহাড় আমার কিন্তু বেশ ভালো লাগে, বেশ ভালো সিনেমা দেবদার। কিংবা অ্যামাজন অভিযানের কথা যদি বলি, অ্যামাজন অভিযান অন্যতম একটা হাইস্ট গ্রসার ফিল্ম হয়েছিল, বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছিল, সেটাও এসবিএফ এর ব্যানার হয়েছিল চাঁদের পাহাড়ের মতো। অ্যামাজনও কিন্তু অনেক বেশি অ্যানিমেশনের কাজ আমরা দেখতে পেয়েছি, তার কারণ ওটা এমনি এমনি করলে মানুষের আরোই ভালো লাগতো না, সিনেমাটার এত কালেকশনই করতে পারতো না। সুতরাং বাস্তবটাকে আমাদের বুঝতে হবে। আমি দেবদার হেটার্স নই, ঠিক আছে, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যদি কোনো সিনেমা এআই এর সাহায্য নেয়, অনেক তো তাদের খরচাও করতে হচ্ছে রে ভাই, এআই তো আর ফ্রিতে কেউ করে দেবে না, ঠিক আছে। সেই সময়কালটাকে বোঝাতে গেলে, সেই টাইম লাইনটাকে দেখাতে গেলে অনেক কিছু কাঠখড় পোড়াতে হয়, অনেক বেশি বাজেট খরচা হয়, অনেক ইনভেস্টের ব্যাপার আছে, অনেক ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে, অনেক পরিশ্রম করে এডিটিং টিম, প্রোডাকশানের টিম, পরিচালক, হিরো সবাইকে মিলেমিশে একত্রিত একটা টিম ওয়াইজ কিন্তু এই এআই এর কাজটা একসাথে করতে হয়। অনেক রিসার্চ দরকার, অনেক কিন্তু পরিশ্রম লাগে সেখানে ভাই, এটা বলে লাভ নেই। সুতরাং রঘু ডাকাত, এআই ডাকাতকে নিয়ে যারা খিল্লি করছে তাদেরকে ধিক্কার জানাই, কেউ প্লিজ খিল্লি করো না, ঠিক আছে। এটা আমাদের ভালোর জন্যই হচ্ছে, আরও ভালোভাবে আমরা প্রত্যক্ষ করতে পারবো, জিনিসটা আরও কিন্তু দেখতে পারবো, ঠিক আছে। তো দুর্দান্ত লেভেল হবে রঘু ডাকাত সিনেমাটা, আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। দেবী চৌধুরানীর জন্য অনেক শুভেচ্ছা রইল। দুটো হিস্টোরিক্যাল বড় সিনেমা আসছে, বড় বাজেটের সিনেমা এই বছর পুজোতে। তো বন্ধুরা, তোমাদের এই এআই ডাকাত এবং রঘু ডাকাতকে নিয়ে তোমাদের, তবে হ্যাঁ একটা কথাই বলতে চাইবো লাস্টে, যে প্রিটিজারটা রঘু ডাকাত দেখেছি একটু বেশি না, ওই কমার্শিয়াল হয়ে গেছে, অনেকটা বেশি, একটু হিস্টোরিক্যাল ঐতিহাসিক সিনেমার যে ভাইবটা সেটা একটু কম পেয়েছি, একটু বেশি যেন খাদান খাদান টাইপের ফিলটা এসে গেছে, অনেকটা বেশি আর কি, ঠিক আছে। সেইটা আমার একটু হলেও মানে আপত্তি লেগেছে বা একটু খুঁতি লেগেছে। যাই হোক, ওভারঅল তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।